দুমুখো সাপ। আমি নাদিয়া। ছোট্ট একটি গ্রামে বসবাস করি। পড়াশোনা শেষ করে নার্সিংয়ের চাকরি নিয়েছে এবং হয়েছে সরকারি হসপিটালেই। আমি সরকারি হসপিটালের নার্স। গাইনি বিভাগে কাজ করি। আমি ডক্টর শেফালি ম্যাডামের আন্ডারে কাজ করি। আজ আমার প্রাক্তন তার বইয়ের চেক আপ করতে আসছে। আমি সব কিছু মেনটেন করছিলাম। রিপোর্ট সহ সব কিছু আমিই এগিয়ে দিচ্ছিলাম। আমি টেক কেয়ার করেছিলাম। আমি চেক আপের রুমেও দাঁড়িয়েছিলাম, কারণ আমি ওই হসপিটালের নার্স। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। তাদের টুইন বেবি হবে এ খবর পেয়ে। আর আমার প্রাক্তনের মুখে সে কি হাসি! আমার মুখে মাস্ক ছিল। সে বুঝতেই পারেনি আমি তার নাদিয়া। সে ভালোবেসে আমাকে নাদু বলে ডাকত। তার বইয়ের নাম তিশা। আমার প্রাক্তন আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, নার্স, টিস্যু কেমন আছে? বুঝলাম বউকে আদর করে টিস্যু বলে ডাকে। সে খুব কৌতূহল, আর তার দৌড়াদৌড়ি দেখেই বোঝা যাচ্ছে টুইন বেবির কথা শুনে সে অনেক খুশি। দাঁত বের করে হাসি দিচ্ছিল। আমি তাকিয়েই রইলাম তার দিকে। আমি তাকে বললাম, স্যার, আপনি খুশি হয়েছেন তো টুইন বেবি হবে? সে বলে, আলহামদুলিল্লাহ। মুখে কি হাসি! আমার মুখে মাস্ক পরা। আমি মাস্ক পরে থাকায় সে আমাকে চিনতে পারেনি। সে কি আমার কপালে থাকা তিলটাও দেখে আমাকে চিনতে পারল না? সবসময় বলতো, এই তিলটার কারণেই তোমাকে ইউনিক লাগে। অথচ আজ এই তিলটা দেখেও চিনতে পারল না আমায়। একেই বলে পুরুষ মানুষ। গিরগিটির চেয়েও রং বদলাতে এদের সময় লাগে না। যখন তার জীবনে আমি ছিলাম তার দুনিয়া, তার পৃথিবী। আমাকে নাদিয়া থেকে নাদু বলে ডাকত। আর আজ যখন তার জীবনে চলে এসেছে তার স্ত্রী তিশা, এখন তাকে আদর করে ডাকে টিস্যু নামে। হায় রে পুরুষ জাতি! এদের ভালোবাসার মাপকাঠি কেউ করতে পারবে না। এদের মুখে এক, মনে আর এক। তাই সর্বোপরি প্রেম ভালোবাসা দু ক্ষেত্রেই একটু হিসাব করে চলাই ভালো। এরা প্রেমিকাকে ছাড়তে পারলেও বউকে ছাড়তে পারে না। তাই যা করবেন আপুরা ভেবে চিন্তেই করবেন। অবশ্য অনেক শিক্ষণীয় কিছু আছে এই গল্পে। পারলে ভালোটাই গ্রহণ করবেন। সমাপ্ত। দুমুখো সাপ।